এর মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মায়ের জন্য মা বেঁচে আছেন, মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। জলাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা। যেই নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা। যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপী। যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কোষে, কোন শুনবে না তো বাহানা। মালাকুল মউত ধরবে কোষে, শুনবে না তো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সায় কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ভাই বোনের ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা দিবে শুধু নাই হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু। টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা দিবে তুমি হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, বন্ধু আত্মীয় স্বজনের কাছে খুবই ভালো স্বজন। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই। টাকা টাকা ধরো, টাকা করো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নাইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। আরেকজন অনেক ডিজাইন আছে। হ্যাঁ, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ওরে জন্মের হাওয়া খা, তোরা জন্মের হাওয়া খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ও মালাকুত মউত ধরবে কোষে, কোথায় যাবি তুই ফেসে। মালাকুল মউত ধরবে কোষে, তোকে তো ছাড়বে না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ও তুই জন্মের হাওয়া খা রে, ও তুই জন্মের হাওয়া খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। এই আপনার বিড়ি ধরিয়ে যে ডান দিকে দিয়া বুলের গাড়িতে 4 বছর আগের কথা, 4 বছর আগের কথা। হ্যাঁ, 4 বছর আগের কথা। তো মসজিদে ছিলাম, অন্তত মসজিদের শেষের দিকে, নদীর ঘাটের দিকে দিয়ে ও কবরটা সাইডে আছে, দিয়ে করছে এদিকে বিড়ি ধরিয়ে নিলে বুঝে ওটাই দুয়া। মানুষ কই যায় রে,
ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলাম কাদামা কইরা ওড়াইলা রে কয়ে এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলাম কাদামা কইরা ওড়াইলা রে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া কি নাম বললেন হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে ভাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী কাজেতে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে সময় থাকতে হয় রে বুড়ি সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাদিস পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান ডুবলো হাদিস পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান পুরুষ হতে চাই নারী জাতি নারী হতে চাই পুরুষ জাতি পুরুষ হতে চাই নারী জাতি নারী হতে চাই পুরুষ জাতি কে বা পুরুষ কে বা নারী না করা যায় অনুমান আজ কেন ঘুমাও মুসলমান আজ কেন ঘুমাও মুসলমান মেয়েরা কয় স্বাধীন হলাম পর্দা থেকে বেরিয়ে এলাম মেয়েরা কয় স্বাধীন হলাম পর্দা থেকে বেরিয়ে এলাম শহর গ্রামগঞ্জে দেখি এখন আবার সব সমান আজ কেন ঘুমাও মুসলমান আজ কেন ঘুমাও মুসলমান ডুবলো হাদিস পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান জওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার
জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? কি দোষ করেছি কি দোষ করেছি বালগো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? কখনো বা সন্ত্রাসী বলে মোদের জেলেতে ভরে দাও, আলেম ওলামা আলেম ওলামা এরা কখনো চুরি তো করে না, হিন্দুস্তানেরই মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। যাদের রক্তে কি দোষ করেছি কি দোষ করেছি বালগো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? নাকি ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? আর কত দিবি আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি? জমিয়তে ওলামা ফাঁস করে দিবে আছে যাদের দাড়ি টুপি। জাগো জাগো রে জাগো মুসলিম নওজোয়ান, কেন যাদের রক্তে যাদের রক্তে রাঙা ভারতেরই মাটি, তারাই হলো জমিয়তে ওলামা যাদের আছে দাড়ি টুপি। সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলেতে ভরেছ। সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করে মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? জাগো জাগো রে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? জাগো জাগো রে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? ওরা নকলি মুসলমান, মোদের নাই কেন ঈমান? মোরা এমন ভাবে পার্টি করি ভাইয়ে ভাইয়ে লরি মোরে, মোরা এমন ভাবে পার্টি করি ভাইয়ে ভাইয়ে লরি মোরে। মোদের ভোটে জোরে বাবু, মোদের ভোটের জোরে বাবু জবাই হলো পবিত্র আল কোরআন। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান? মোরা বেঈমান মুসলমান, মোদের নাই খোকান্ড গান। পাটির যখন মিছিল হয় মোদের নাই কেন ঈমান? মোরা ভোলা মুসলমান, মোদের নাই খোকান্ড গান। যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম, যুগের হাওয়ায় উড়িয়ে কে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা,
আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় লাঞ্ছিত হয়েছে আজ তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির পথে দেশে দেশে ঘুরে, এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল থাকিত তাহারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, মুসলিম আজ লাঞ্ছিত হয়েছে সর্বহারা। আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে, টাইট ফিট করেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওই হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আপনার এদিকে আছে বেড়ি ছেলে দোকানদার করে, আচ্ছা তো খুঁজবেন। ওই হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। ভুম ভুম নাই, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আর স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো খালা চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। অত নরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই।
নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। মানুষ যখন মারা যাবে দাফন কাফন করে দেওয়া হবে। আপনি যতক্ষণ বেঁচে থাকবেন আপনার জন্য টাকা খরচ করতে থাকবে যে আমার ছেলেকে বাঁচাবো, আমার ভাইকে বাঁচাবো, আমার স্ত্রীকে বাঁচাবো। যেদিন মরে যাবেন যেমনই দাফন দেওয়া হবে, কাফন করে দেওয়া হবে, সেদিন আর আপনার সঙ্গে যোগাযোগ হবে না। কোনোদিন খোঁজ নিবেন আব্বা কবরে কি হয়ে আছে, কি হালাত হয়ে আছে, আপনার ফোনেও টাওয়ার ধরবে না, এমন একটা হালাত হবে রে। তো মানুষ যেদিন মরে যাবে সম্পর্ক শেষ হয়ে যাবে। মানুষ ভাই কানবে, স্ত্রী কানবে, বোন কানবে, এটা কয়দিনের জন্য তারা কানবে, 1 মাস 2 মাস কানবে। যখন যেদিন পুরানা হয়ে যাবে, কি নাম, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি খলিফা হননি, বিশ্বনবী তখনও জীবিত আছেন। মুতার যুদ্ধ হবে, ওই মুতার যুদ্ধ যখন হবে তাদের সঙ্গে, কাফেরদের সঙ্গে আপনার কিনা যুদ্ধ হবে, লড়াই হবে। তো তারা কতটি, তারা হচ্ছে আপনার কিনা 1.5 লাখ, আর এই মুসলমানগুলো কতটি, তো এরা হচ্ছে মোট 10,000, কাফেররা হচ্ছে 1.5 লাখ, আর আপনার কিনা সাহাবীরা হচ্ছেন মাত্র 10,000। কিভাবে তাদের সঙ্গে লড়বে? বিশ্বনবী তাবুতে বসে আছেন, তাবুতে ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। আমার সাহাবীরা কি পারবে তাদেরকে হারাতে? আমার সাহাবীরা কি জয়লাভ করবে? ইসলামের পতাকা কি উপরে তুলতে পারবে? এই চিন্তায় তিনি বসে আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে, তাঁবুর ভিতরে ঢুকলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি ভারাক্রান্ত মন নিয়ে আছেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী বলছেন, উমর, ওরা যে 1.5 লাখ, তোমরা যে 10,000, তাদের কি হারাতে পারবে? এবার উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমরাই জয়লাভ করব। বিশ্বনবী বললেন, উমর রে, কেমন করে তুমি জয়লাভ করবে বলো? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা 1.5 লাখ আছে, আমরা 10,000 আছি, আপনি 9,999 জনকে বসিয়ে দেন। আমি একা উমর, আমি আল্লাহকে ভরসা করি, আমি আল্লাহকে ভয় করি, পৃথিবীর কাউকে আমি ভয় করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুতার যুদ্ধে একাই নামিয়ে দেন, আমি তলোয়ার নিয়ে নেমে যাব। আমি যখন তাদের সঙ্গে লড়াই করব, নিজেকে বাঘ ভাববো, শের ভাববো, আর চোখে যেগুলো পড়বে ওগুলোকে আমি ভেড়া মনে করি, ছাগল। আমি যখন নামবো তখন আমি হব শের, সিংহ। আর বাঘ কোনোদিন ভেড়াগুলোকে ভয় করে না। তো আমি উমর একাই নেমে আমি ইসলামের পতাকাকে উপরে তুলে দেব। আল্লাহ রাসূল বললেন, এবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই উমর, সেই জাত, সেই মুসলমান হচ্ছে আমরা। উমর একাই বীরত্ব প্রকাশ করছে। বিশ্বনবী বলেন, উমর, আল্লাহ যেন তোমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়, তোমাদের চাহাতকে যেন আল্লাহ পাওয়ারফুল করে দেয়। সেই মুসলমান ভয় করছি গো। যখনই কিছুদিন আগে যখন এনআরসির কথা এলো, তো এনআরসির আসার সময় মানুষ এত ভয় করতে লাগলো। আমার কথা হলো, ভাই, এনআরসি তো এখন নয়, আবু জেহেল থেকে এনআরসি শুরু হয়েছে, আবু জেহেল থেকে এনআরসি শুরু হয়েছে, আর তুমি ভয় করছো? মানে এনআরসি এটা মানুষকে চক্রান্ত, ভয় খিলাবে। ডিফেন্স ক্যাম্পে দেখো না কদিন বাঁধবো জিন্দেগিতে। আর সব চাইতে যদি মনে করেন যে এনআরসি, যদি আপনি ক্যাম্প মনে করেন, তাহলে কবরকে মনে করতে হবে। কবরটাই তো খাতারনাক জায়গা। এই দুনিয়াতে কদিন থাকবো? জোহরের নামাজ আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান হচ্ছে। আমার জিনিস ভালো করে মনে আছে, যখন এনআরসি, যখন আপনার দাঙ্গা শুরু হলো, প্রথম ধাপে 1 চক্কর মারল, সবাই আপনার কাগজ নিয়ে রেডি হলো, নাম ঠিক আছে না ভুল আছে, ছেলের নাম ঠিক আছে না ভুল আছে। জোহরের আজান দিচ্ছে, তখন আমি কিন্তু ইমামতি করতাম মসজিদে, তখন আমি বক্তার লাইনে আসে নাই। আজান হলো, জোহরের আজান,
নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, শান্তি নিবিত আয়, নিষ্কৃতি নিবিত আয়, প্রশান্তি যদি পেতে চাস আমার মসজিদে আয়। মুয়াজ্জিন 5 বার ডেকেছে, এরপরে আমরা আসিনি, বরং কাগজ নিয়ে জেরক্সের দোকানে খালি লাইন দিয়েছে। জোহরের আজান গেল, আসরের আজান গেল, কাউকে পাওয়া গেল না, মসজিদে আপনার এক কাতারও সে ভরল না। তো আমার আল্লাহ বলছেন, শোন শোন, যেদিন তোদেরকে আক্রমণ করবে, যখন বেজাতিরা তোদেরকে মারবে, লাঞ্ছিত করবে, পদতলিত করবে, সেদিন তোরা বুঝতে পারবি। অথচ আমি আল্লাহ তোকে ডাকছি, আয় শান্তি। আগের রাত যদি নিতে চাস, আগের রাত যদি তুই নিতে চাস, সাহাবীর মতন জাজবা তোরা দেখিয়ে দে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি অতক্ষণ পর্যন্ত জাতির অবস্থা পরিবর্তন করি না, যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। ভারত শাসন করবেন, আবার ঢুকে যান, ওগুলো ছাড়েন, মসজিদ ভর্তি করে দেন, দিনের পথে ফিরে আসেন। মানুষ কাটছে বিদায়। এবার গুরুত্বপূর্ণ দুটা কথা বলবো, যে আমি মেন পয়েন্টে চলে যাব। যে মারাত্মক দুটা হাদিস, একটা পড়িনি একটা পড়েছি, যেটা পড়িনি ওটাই আজকে বলবো, দেখি আপনারা কতক্ষণ আছেন। এবার আমরা মার খাচ্ছি কেন? আমি বলেছি জহরাল ফাসাদু আয়াতটা পড়ছি, তর্জমা করতে পাইনি, যে আমাদের যে জলস্থলে যত আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, আপদ বিপদ, মুসিবত যাগুলো দেখছি, এগুলো কি সব হাতের কামাই। এগুলো আমাদের হাতের কামাই। তো কেমন হাতের কামাই? বিষ্ণু বলছেন, ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, যে বিষ্ণু বলছেন, এ মুহাজিরেরা, যখন তোমরা 5টা পাপে লিপ্ত হবে, তখন আল্লাহ আবার ঘুরিয়ে 5টা আযাব তোমাদের উপরে চাপাবে। আমি দোয়া করি যেন তোমরা না পড়ো। কিন্তু 5টা পাপ কি আপনাদের দক্ষিণ দিনাজপুরে আছে কিনা একটু ভাববেন, দেখেন মা বোন, আপনাদের মধ্যে আছে কিনা দেখেন। বিশ্বনবী বলছেন, যখন কোন কওম, যখন কোন জাতি অশ্লীলতায় পড়ে যাবে, অশ্লীলতাকে মেনে নেবে, অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রোগ দিয়ে দিবেন, এমন একটা আযাব চাওয়াবেন, এমন একটা ভাইরাস দিবেন, যেই রোগটা ডাক্তার পর্যন্ত জানতো না। এমন রোগ দিবে, কার কারণে জানেন তো? ইবনে উমার বলছেন যে তার কারণটা হচ্ছে যে মানুষ যখন অশ্লীলতাকে ছেড়ে দিবে। এবার তো অশ্লীলতার কিছু ব্যাখ্যা করব। অশ্লীলতা কাকে বলা হয়? অশ্লীলতা বুঝেননি? আমার বোন আছে, মা আছে, বলছি আপনাদের, এই মায়েরা কত বদমাশের বদমাশ, আঙুল তুলেই বলছি। জামাই এসছে বাড়িতে, তো জামাই যখন বাড়িতে এসে বলছে, এখন মা নিজের মাকে ছেড়ে দিয়ে তো এখন শাশুড়িকে তো কত সুন্দর করে ডাকে, মা জি, কত সুন্দর করে ডাকে। বলছে মা জি, কি হলো জি? বলছে তোমার ছোট বেটি রহিমা নাই? আছে। ওকে একটু জালসাতে ঘুরতে নিয়ে যাবো, জালসায় ঘুরতে নিয়ে যাবো। তখন শাশুড়ি তখন কইছে যে যা তাহলে ঘুরতে নিয়ে যাও। এই জল্লাদ শাশুড়ি বুঝলো না যে বেটি কার হাতে তুলে দিল। একটা তো বেটি দিয়েছি, আর একটা মানে আর বেটিকে ধরিয়ে দিলে মোটর সাইকেল, যাও ঘুরে এসো গা। এবার যখন ঘুরে যখন আসছে, তো আসার পর জিজ্ঞাসা করলে, না বাজি কোনটা গেছিলা, কি করলে? বলে কোনো গল্প নাই, এরা দুই না কি আয় করলো না করলো আল্লাহ জানে। তা তুই 5-6 ঘন্টা পর বাড়ি ফিরে এলো। হ্যাঁ জি, আপনারাই বলেন। এই যে বিড়াল, বিড়াল চিনেন তো? কি বলে, বিলাই না বিড়াল বলেন? বিড়াল বিলাই দুটোই বলেন তো? তো বিলাইকে যদি আপনি বলেন, বিলাই রে শুন কি বলছে, তো এক কাজ কর, আমি তো বাড়িতে থাকছি না এখন, তো আমার মাছটি তুই জগিয়ে দে, মাছটি দে, আসবো তখন তোর কাছ থেকে নিয়ে এলবো। আর আপনারা ঠিক করে বলেন, মাছ থাকবে? যোগান দিচ্ছে, বিলাইকে যোগাতে দিছেও, তো এসে দেখবে তো সালা বিলাই তো সব খায় হাওয়া, পাওয়াই যাবে না। তো ওই রকমই হয়ে গেছে আজকাল। কি তো শাস্ত্রীরা বুঝলো না, জামাইকে বলছে যা বেটি দিয়ে দিন ঘুরাই গে। একটা বেটি দিয়েছে, তো আর একটা মোটর সাইকেলে চাপেছে। কি হাল হচ্ছে আজকে, বলার কথা নেই। আর আজকে বর্তমানে এমন হয়েছে
যে স্বামী স্ত্রী বর্তমানে একটা আপনারা রোগ বলছি, অশ্লীলতা কাকে কেমন করে বাড়ছে দেখেন। এমন রোগ হয়ে গেছে যে আজকে বিয়ে করছে তো বিয়ে করার পর ভিডিও করে ছাড়ছে। এটা ফেসবুকে দেখছেন আপনারা, ওটাকে বলা হয় কাপল ব্লগ। কাপল ব্লগ মানে কি, বিয়ে করার পরে মানে ছাড়ছে, স্বামী স্ত্রী দুজনে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, ও বেটা ভিডিও করছে, দেখছো তোমার ভাবিকে দেখছো ঘুমিয়ে আছে, এখন আমি ওকে উঠাবো, দেখো দেখো দেখো। মানে ও যে উঠাবে তো ওখানটাও দেখাবে। আর ওর যখন স্বামী যখন ঘুমাচ্ছে তখন খেপি তখন কইছে, দেখছো তোমার ভাইকে দেখছো, এখন আমি ঘোচা মেরে উঠাবো, তোমরা ওটা দেখো। মানে ওটা ভিডিও করে পোস্ট করছে। কি সর্বনাশ আজকে। আমি বলছি না আপনার মেয়ে আপনার স্ত্রীকে আপনি ঘুরতে নিয়ে যান, কোনো বাধা নাই, আপনি নিয়ে যান, কিন্তু আপনাকে এত বেহায়া, রুচিহীন, জ্ঞান গম্যহীন, এত নোংরা হলে কি স্ত্রীর ছবি মানে আপলোড করে ফেসবুকে কোনোদিন ছাড়ে? আজকে দেখা যাচ্ছে, তাও আবার ওরা নাকি শিক্ষিত, জেনারেল শিক্ষিত, তারা আবার কি করছে, স্ত্রীর ছবি আপলোড করছে আর দেখাচ্ছে। হায় হায় হায়, অশ্লীলতা আজকে এমন ভাবে বিরাজ করছে। বিষ্ণু বলছেন, এ তাহারাজুনা তাহারুজাল হিমারি, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। কত জায়গায় জায়গায় নারী। আমি এবছর প্রায় 163টা প্রোগ্রাম করেছি, তার মধ্যে স্টেশন, বাস ট্রেনে, কমার্শিয়াল ট্রেনে যাতায়াতটা বেশি করি। আমার ফারাক্কা থেকে শুরু করে এদিক থেকে যত কিষানগঞ্জ, বিহার, এদিকে যত লাইন চলে, কাটিহার, সব ট্রেনে যাতায়াত করি। তো বেশিরভাগ নজর পড়ে কোন জায়গায় জানেন? সব চাইতে বেশি নজর পড়ে এক মালদা আর এক শামসি। মালদা আর শামসি যখনই, আর আমি সবচেয়ে ট্রেন ধরি কুলিক এক্সপ্রেস যে ট্রেনটা আছে, ওই ট্রেনটা বেশি ধরার চেষ্টা করি। তো যখন 4:10 কিংবা 4:20 যখন নামি, তখন দুটা বেটি ছেলে, একটা বেটা ছেলে বরখা পরে আছে, আর ওকে মাঝখানে নিয়ে হাত ধরে নামছাড় হাঁটছাড় গল্প করছে। বাহ, তারপরে বরখা পরে তুই গল্প করছিস রে? তো কি আর তোর মা বাপ কি তোকে ছেড়ে দিয়েছে বরখা পড়া? আজীব ব্যাপার, বরখা পরে আছে, দিয়ে করে গেছে। কি বলবো, দুঃখের কথা। রব্বুল আলামিন এই 500 টাকা আব্বা মায়ের জন্য দিয়েছেন। আহারে কি আপনার কি নাম, মা বাপ কে কত ভালোবাসেন। বাপ মা মনে হয় পৃথিবীতে নাই, আল্লাহ কবরস্থ হয়ে আছে, ফোন করার কোনো সুযোগ নাই যে আব্বা মা কেমন আছে, টাওয়ার ধরবে না। কারণ কবর এমন একটি জায়গা, আপনি পাশের জমিনে আপনি দাফন করেছেন, আপনি টুকি মারলে দেখতে পাবেন এখানে আব্বা আছে, অথচ কোনো তারটাও কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই। আব্বা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই 150 টাকা দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন, আশা পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত করে দাও। আল্লাহ যতদিন রাখবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো, আমিন সুম্মা আমিন। একটা আলেম জালসা করছে কি না, তো জালসা করতে 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 একটা বুড়ি মেয়ে বুঝলেন, ওর হাতে রুমাল ছিল, তো রুমালে এক নাকের খুলছে, কানের খুলছে, গলার হার খুলছে, তো সবটি হাতের বালা সবটি খুলে দিয়ে রুমালে 4টে গিট বাঁধলে, গাধার বেঁধে দেওয়ার পর স্টেজে নিয়ে চলে এলো। বলছে, মৌলভী সাহেব আমার জন্য আপনি দোয়া করে দেন। বলছে কি আছে? তো বলছে, আমি হাতের খুলেছি, নাকের খুলেছি, কানের খুলেছি, হাতের বালা খুলেছি, গলার হার খুলে দিয়েছি, এগুলো সব। আর কিন্তু যে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, হাকলা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে পূর্ণ, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। তো বুড়ি মেয়েটা চলে আসছে, এসে বলছে, বেটা আমি সবকিছু জমা দিয়ে দিলাম। মলি বলছে, কি আছে গে মা? বলছে, বেটা রে আমার নাকের আছে, কানের আছে, গলার হার আছে, হাতের বালা আছে, সবগুলো কিন্তু সোনার। বলছে, কেন তুমি আজকে হঠাৎ করে এত কিনো তুমি দান করে দিচ্ছ? বুড়িমা বলছে, বেটা আমি দান করছি, এটা আমার মহাব্বতের জিনিস। এই যে হাতের বালা দেখছো, এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। এই যে গলাহারটা দেখছো, এই গলাহারটা আমার স্বামী আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার প্রিয় জিনিস, এই প্রিয় জিনিস আমি পৃথিবীর কাউকে দিব না।
এটা আমার গলায় ছিল, আমার পছন্দের জিনিস, হাতের বালা ছিল, কানে দুল ছিল, এটা ছিল আমার প্রিয় জিনিস, এটা আমি কাউকে দিব না, এটা আমার পছন্দের জিনিস। এবার মৌলবি বলছে বুড়িমা এটা কেন দান করবেন, তো আপনি কাজে লাগাতে পারেন। কেমন কাজ? বলছে তোমার বেটি আছে কি নাই? বলছে আমার বেটি আছে। তো আপনি বেটিকে তো দিতে পারেন। বলছে বেটা আছে, বেটাকে তো দিতে পারেন। এবার বুড়িমা বলছে ও বেটা মৌলবি সাহেব শোন, আমি বেটির বিয়ে দিয়েছি, বেটাদের বিয়ে দিয়েছি, ওদেরকে সবাই হাতের কানের জায়গা জমি সব কিছু লিখে দিয়েছি। এখন আমার বয়স 60-এর ঘর ঢুকছে, আমি হয়তো আর বাঁচবো না। আর আমার প্রিয় জিনিস কানের, আমার গলার হার স্বামী বানিয়েছে, হাতের বালাটা আমার মা আমাকে দিয়েছে। আমি হাতের বালাটা যদি আমার বেটিকে দিই তো ও কিনবে, কিংবা ওর বেটির বিয়ে দিবে, দিয়ে বিক্রি করে শেষ করে দেবে, কিন্তু আমার মেয়েকেও দিব না, আমার এটা প্রিয় জিনিস ছেলেদেরকে দিব না। এটা এমন একজনকে দিব যে যাকে দিলে আমি মরার পরে আমি আল্লাহর কাছে চাইলে আবার রিটার্নটা আমি পেয়ে যাব। এটা আমার মহাব্বতের জিনিস, আমার স্বামীর মহাব্বতের জিনিস, এটা আমার বাবার মহাব্বতের জিনিস। পৃথিবীর আমি কাউকে দেব না। আমি মরে যাব, আমি বাঁচবো কি বাঁচবো না কোনো গ্যারান্টি নাই। মৌলভী সাহেব লেন হাতের বালা, গলার হার, নাকের দুল, কানের ফুল, আপনি আপনার কিনা নিয়ে নেন, জমা করে দেন। আমি হয়তো আর বাঁচবো না, যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ অমুক জায়গাতে আমি গলার হারগুলো দিয়েছিলাম, এটা আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য দিয়েছিলাম। স্বামীর মহাব্বতের গিফট আব্বা আমাকে দিয়েছিল, ওই জিনিসটা আমি আবার পড়তে চাই। দুনিয়াতে আমি 50 বছর 40 বছর পড়েছি, মরার পরেও যেন আমার স্বামীর জিনিসটা যেন আমি গলা ঝুলাতে পারি, আমার আব্বার হাতের বালাটা যেন আমি হাতে পড়তে পারে। অতএব আমি আজকে আল্লাহকে মাদ্রাসায় আমি দিয়ে দিলাম। কি বুদ্ধি মেয়ে গো, বুড়ি মেয়ে। মৌলভী বলছি কাজে লাগিয়ে দেন গা, বলছে না বেটিটাকে দিয়েছি, বেটাটাকে কত লিবে। আর এই প্রিয় জিনিস আমি কোনো ছেলেকে দিব না, কোনো মেয়েকে দিব না, এটি আমার তো আমারই থাক, আমি দিয়ে দিলাম। মরার পরে আল্লাহকে বলবো, ঋণ দিলাম আল্লাহকে, মরবো, মরার পরে আল্লাহকে বলবো আল্লাহ আমার গলা ফিরিয়ে দাও, আমার হাতের বালা ফিরিয়ে দাও। এখন যেমন দুনিয়াতে 50 বছর পড়েছি, মরার পরে আমি এখন পড়বো। আমি মহব্বতের জিনিসকে আমি ছাড়তে পারবো না। আজকে আমরা খালি চিন্তা করতে আছি, ছেলেদের চিন্তা করতে আছি। অথচ দেখেন আপনারা এতটি লোক প্রমাণ করেন তো, আছেন এরকম কজন আছেন যে মায়ের জন্য কোনো ছেলে 500 টাকা দিল? কজন? খুব কম। অনেক আশা করি না আমরা যে আমার ছেলেরা আমার জন্য জেনে দেয় আমি মরে গেলে, কিন্তু পাবেন না। বরং এখন উল্টা। কেমন উল্টা? দান তো করবে না। সব জায়গায় কথা বলি, আজকে এখানে বলছি, একটা লোক দান করতো না, তো দান যখন করে না, মরে গেছে, ও 3 বছর হয়ে গেল, 3-4 বছর, 4 বছর হয়ে যাবো তো, পাশে কবর আছে। এটা ইউটিউবেরা মেলে শুনেছে কি, যে পাশে কবর আর বেটারা হয়েছে আবার লাল লাল চুল, বকরি মুত্তা চুল ঘুরেছে। এবার বাপ মরেছে 4 বছর হলো, লাশ পরে আছে। বেটাটাকে দিনিয়াত শিক্ষা দেয়নি, মানে বেটার গেলে জমি জায়গা গাড়ি বাড়ি সবই করেছে। এরপরে যখন বাপ মরে গেছে 3 বছর, দিয়ে বেটারা পেয়েছে বুলেট গাড়ি, কিনেছে বাপের টাকা দিয়ে। বুলেট গাড়ি চিনেন তো, মানে ভম ভট করে কিনা, মানে ও জ্বালিয়ে ছেড়ে পার হয়, মানে গোটা গ্রামকে জ্বালাবে তারপরে যাবে। এ হচ্ছে বুলেট গাড়ি। তো বুলেট গাড়ি হচ্ছে বাপের লাশ পড়ে আছে এখানে। তো ভালো ছেলে হলে তো কইতো যে রব্বির হামুকা মারাব্বায়ান সাগীরা। তো ঘোড়ার ডিম দুয়া তো জানে না, এই আবার বিড়ি ধরালছে। কি করবেন? বাপ মরেছে গো, পাশে কবর, যে আব্বার জন্য একটু দোয়া করি। ও ডান দিকে বেড়ি ধরালছে, বেড়ি তো খাওয়ার মেলে পোষেছে আছে নাই, বিড়ি খাওয়া